আপনারা কেন ভাষাঞ্চর থেকে বের হয়ে আসলেন, কিভাবে আসলেন, কারা নিয়ে আসলো? আসসালামু আলাইকুম স্যার, আমরা বাসন্তপুর থেকে ফালাই আছি যে আমি বাঙালি দুজন আসছিল, ওরা বুড়ত করে নিয়ে আইছে, আমরা কক্সবাজার যাওয়ার জন্য মানে আইছি। কিভাবে আনলো তারা? এই যে একটা ক্যাম্প থেকে আপনারা বের হলেন কিভাবে? আমরা খাঁড়ি খাঁড়ি বাইরেছি রাতের একটার দিকে, তা এসা বাদে ফেরার ভিতরে ঢুকে আসছিলাম। তারপর তো ওরা বাঙালি দুজন আসছিল, ওরা মানে জানে যখন গাঁড়ে তুলে দিয়েছে মানে ওরা ফালাই গেছে। ওরা কারা, কত টাকা করে নিল আপনাদের থেকে? ওরা 2000 টাকা করে নিছে, ওরা বাঙালি, আমরা চিনি না। এই যে তাদেরকে আপনারা পাইলেন কিভাবে, তাদেরকে পেলেন কিভাবে? ওরা জানে আরো সরনারে বিক্সে কয়েকটা বাঙালি আসছিল, আমাদের ভাই বোনেরা যারা ছিল তারা আটকা ছিল, মানে ওরা বই খাইছে, ওরা মানে বোট ফেলাই গেছে। আচ্ছা, এই যে আপনারা এই যে সমুদ্র পথে আসলেন, কাউকে না জানিয়ে এভাবে পালিয়ে চলে আসলেন, এখানে তো আপনাদের যে শিশুগুলো আছে এগুলোতে আপনারা দুর্ঘটনার শিকার হতে পারতেন সমুদ্র পথে। এই ঝুঁকিটা কেন নিলেন? আর আপনারা ভাষাঞ্চর থেকে কেন কক্সবাজার চলে যেতে চাচ্ছেন? আমরা রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে আমরা কক্সবাজারে চলে যেতে চাচ্ছি। আমরা ওখানে বাসনছরে অনেক কষ্টে আছি। আমরা আজকে বিগত 5 বছর বাসনছরে বসবাস করছি, একটা কোনো জায়গায় চাকরি পাই নাই, 2টা টাকা রোজগার করতে পারি নাই। আর আমাদেরকে ওইখানে রেশন দেয়, তেল দেয়, ডাল দেয়, ওইগুলো দিয়ে আমাদের চলে না। তা আমাদের কোনো চাকরি পাই না, কোনো কাজকর্ম করতে পারি না। আর ফুলা পাইন্দে 2টা শাক সবজি আইনা খাওয়াইতে পারি না। তো নিজেরাও ইনকাম করতে না পারলে চিকিৎসা সেবাও ভালো মতো পাই না, আমরা ওইখানে চিকিৎসা সেবাও পাই না। তো ওইখান থেকে আপনারা মানে এভাবে অবৈধভাবে কেন, মানে এটা বেআইনি ভাবে আসলেন আপনি? বেআইনিভাবে আসলাম, আমাদেরকে তো আইনগতভাবে আসতে দেয় না, ফ্যামিলি সহকারে আইনগতভাবে আসতে দেয় না, এই জন্য আমাদের পালিয়ে আসতে হয়। আর মনে করেন আমি বাসনছরে আছি, আমার মা বাবা খতুয়ালান ক্যাম্পে আছে, হয়তো বা আমার আব্বুর অসুখ হয়েছে, আমার আম্মুর অসুখ হয়েছে, আমি দেখতে যাইতে চাইলে পারি না। কিভাবে পালালেন বলেন তো আমাদেরকে? মানে এই যে এত নিরাপত্তার মধ্যে, সেখানে তো অনেক বাহিনী আছে, পুলিশ আছে, কিভাবে পালিয়ে আসলেন? ওই দালালের মাধ্যমে। দালালরা যে নিয়ে আসলো, বাহিনীগুলো দেখেনি, মানে তারা কিভাবে, কোন কৌশল অবলম্বন মানে করেছে? রাত্রে বের করছে আমাদের কাছ থেকে টাকা নিয়ে, জনপ্রতি 4000 করে টাকা নিয়ে এরা রাত্রে বের করছে আমাদের। রাত্রে বের করে বুড়ে উঠাই দিছে। এই বুড়ের কোম্পানি ছিল চট্টগ্রামের সিটিংয়ে একটা পোলা। যখন আমাদের এখানে হামলা দিয়ে যখন ধরছে, ও পালিয়ে গেছে, আমাদের সবাই আটকে ফেলছে। ওই আপনাদের পাবলিকে ধরছে, সাধারণ মানুষ? হ্যাঁ, সাধারণ মানুষ। এরা আমাদের ব্যাগটা নিয়ে গেছে, ওই ওই মহিলার ব্যাগ নিয়ে গেছে, আমার একটা নিয়ে গেছে ব্যাগ, আমার ডকুমেন্ট সব নিয়ে গেছে। টাকা ছিল ব্যাগের মধ্যে, আমার ওই স্মার্ট কার্ড, ডাটা কার্ড সব কিছু ছিল, সব নিয়ে গেছে। আর ওনার ব্যাগ নিয়ে গেছে। টাকা ছিল 5000 আমার ব্যাগের মধ্যে। আচ্ছা, তার মানে আপনারা এখানে লুটপাটেরও শিকার হয়েছে? জি। এখন বাসনছরে যাইতে চাচ্ছি না। আমরা যদি বাসনছরে যদি যেতে হয়, আমরা এখানে জান দিয়ে দেব, বাসনছরে যাব না। আমরা ওকে ক্যাম্পে চলে যাব, ওখানে যাইয়া থাকবো, মরতে হয় যদি ওখানে মরবো। আপনার 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 নাম কি, আর আপনার সন্তান কয়জন, আপনার পরিবারে কতজন? পরিবারের সন্তান আছে 3 জন। আমার নাম হচ্ছে জানি আলম, আমার ওয়াইফের নাম হচ্ছে আয়েশা। আপনি মিয়ানমারে কি করতেন? আমার জন্ম এখানে, আমি মায়ানমারের জন্ম হয়নি, আমার জন্ম হচ্ছে কক্সবাজারে। তার বাবা চলে আসছিল ওইখান থেকে? হ্যাঁ, আমার মা বাবা আসছিল এখানে। আমরা শুনছিলাম আসলে তার যে তিক্ত অভিজ্ঞতা, সেটি শুনছিলাম। আমরা এখানে যে নারীরা আছে তাদের সাথে একটু কথা বলবো। একটু একটু যদি আপনার থেকে জানতে চাই, আপনার নাম কি, আর আপনি এই যে রাখাইন থেকে কখন আসলেন, আর আপনার ভাষাঞ্চল থেকে কেন পালিয়ে আসলেন, আর পালিয়ে আসার পথে কি কি হয়েছে আপনার সাথে? ভাই তো জামাই ভাইও নাই রে, তোলে গুড়া বাসা আর কইবা তো না, তো হাই যেতে হস্টর তোলে দোয়া মাছ নাই, হনে ইনকাম করে নাই চাইপা। কি করছি, মা বাবা তো কেঁচু টিয়া হসা খুঁজি, মা বাবা দিয়ে বাসি কে কুতো পালং কেঁচু টিয়া হসা খুঁজি, ওরা কি করছি কি জানার পরে আর ওই অজ্ঞ মানুষে কি করছে, মানে গালাল চুলালি করে বাহা সাহা করে কাটি টাটি লতো নদী, আর কি করে ফেলাই, আর অজ্ঞ মানুষে কি করে ফেলাই লগিয়ে গই। তাহলে আর ডাটা, তাহলে আর স্মার্ট কার্ড, তাহলে আর গ্যাস টুকিন হিন বাদা আরো বহুত জিনিস আছে। তাহলে টুনটা ফুয়ানটা হস ওয়ার জুতার মানে বেশি এই উৎসব বেকিং কি করে ফেলাই। টাকা বেশি নো আসছিল 1000-1000
এ দূর তাই বোধহয় আপনার হাতে এটা কি মোবাইল? জি এখানে সিম আছে? না আছে আমাদেরকে একটু দেখাবেন আপনার এই যে মোবাইলে কি সিম? রুবি সিম রবি সিম। এই সিম আপনি কিভাবে পেলেন? আমি চিনি না ভাইয়া আপনাদের হাতে তো সিম থাকার কথা না, আপনারা সিম কোথা থেকে নিতেন? আর আপনি রাখাইন থেকে কবে আসছেন? স্যার এটা সব আবেগ দিয়ে ব্যাগ কিনে ব্যবহার করে হিসেবে পা করে দিই তাহলে মা বাবা দেড়ে গড়া করে হেনেকা করে দেয়। এই সিম কে কিনে দিচ্ছে আপনাকে? মানে কিভাবে কিনলেন আমাদেরকে যদি একটু বলেন, সিমটা কিভাবে কিনলেন? সিম কিনে দিয়ে হ্যাঁ কুতু পালং বেশি কিন্তু কিনে দিয়েছি মানে কারা কিনে দিল আপনাকে সিম? কত টাকা নিল? সিম কিনে দিয়ে 150 টাকা কিনিলাম দে কুতু পালং তো দেরি হলে না কিনে দিই। পরিচয়পত্র কিভাবে? সিম কিনতে হলে তো জাতীয় পরিচয়পত্র লাগে। বেকুনে স্যার বেকুনে ব্যবহার করে দেন বেকুনে কিনে দিয়ে দেখি দেন স্যার তো আড়াই দিকে কিনে দিয়ে ব্যবহার করে দিয়ে দর্শকদের যদি একটু দেখান তো, একটু আপনার মোবাইল আর সিমটা একটু দেখান, কি সিম এটা? রুবি সিম নাম্বার মুখস্থ আছে? নম্বর মুখস্থ নাই কার সাথে কথা বলেন এই সিম দিয়ে? তাহলে এটা বেকুন আর এটা কেন বসে বেকুন কেমন মাদা আছে ভাই এই তারা করে দেবে জাহাজ করে দেবে আপনার সাথে একটু কথা বলি, আপনারও কি মোবাইল আছে, সিম আছে? নাই না? আপনি রাখাইন থেকে কত বছর হইলো আসছেন? আর ভাষাঞ্চরে কখন গেলেন? আর এখানে পালিয়ে আসলেন কেন এখন? বাসন স্যার একদম ভালো লাগে না আমার অসুস্থ হয়েছিল, পেটের ফাত্তর হয়েছিল, পেটের ফাত্তর হয়েছিল, আমি এখানে চিকিৎসা হয় না, মানে কেলের বেতালয় পেটের বেতালয় চিকিৎসা উড়িলে ওইখানে গেলে 3টা প্যারাসিটামল দেয়, একটা এস্টাসিন হয় না এস্টাসিন এটা দিয়া কি করি ফেলে আমরা আর বুঝ করি ফেলে আমরা একদম বাসন সর যাইতাম না। এখানে যদি আমরা যদি জব করি দেন এখানে জব করি এখানে থাকবো, বাসন সর যাইতাম না। এখানে কিভাবে থাকবেন? আপনারা তো মিয়ানমারের নাগরিক, আপনি চট্টগ্রাম শহরে কিভাবে থাকবেন? ওইখানে ক্যাম্প হলো যা দিবেন কুতু ফালে আচ্ছা, আপনি আসছেন কত বছর হইলো রাখান? আসছিতে মানে ছোটবেলা এখানে ডর হয়েছি, ছোটবেলা চলে আসছি মায়ের মাত্র। এখন যাবেন না? ওই দেশে যাবেন না? এই দেশে যাবো যাবো যে তেল যা ক্যাম্প থেকে হেঁটে যাইব, আমরা আরো যদি বাসন চল যাই দেন এখানে নিজের ফাঁসি নিজে খাইব, যাইতাম না, বিরক্ত হয়ে গেছে। আর এই যে এখন এভাবে আপনারা বেআইনি ভাবে পালিয়ে আসলেন কেন ভাষাঞ্চর থেকে? এ বালা লাগে না, বালা লাগে না, চাকরি করি না পাইলে কোন আমদনি না তাইলে তো আমার খুঁজি এন্ডারে 2টা নন্দিদি বা খাওয়াইতে পারবো, এটা বলো। আর নিজ দেশে ফেরত যাওয়া নিয়ে কি বলবেন? আল্লাহ যদি যে দেশের লই যা আর দেশের যে লই যা হ্যাঁ তো ক্যাম্পর থেকে চলে যাবে, বাসন সরত যাইতাম না, বাসন সরত একদম বাইরে যাইতাম না। আপনি যাবেন না বললে হবে না তো, একটা দেশের আপনি তো আমার বাংলাদেশে আছেন, এখানের কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কারণ তাইলে ভাই আমরা যাইতাম না, বাসন সর যাইতাম না। আপনার কয় ছেলে মেয়ে? 3 ছেলে। আমাদের এখানে দেখলাম 35 জনের মধ্যে 19টি শিশু। এই যে 19 জন শিশুকে আপনারা এইভাবে সাগর পথে রাতের বেলায়, আপনাদের যে ভয় বা জীবনের মায়া? আমরা মানে ডালাল আনছে, আমরা ডালালও দেখি না, রাতের বেলা তুলছে, আমরা যদি ডালাল দেখি এখানে ডালাল দেখছি, এখানে মানে আপনারা দেশের মানে ওইখানে দেখতে গেছিলে ডালাল গুলা দাই গেছে পালাই গেছে আর নচিনি।